পিঙ্ক ফরেস্ট জঙ্গলে শীতের সবেমাত্র শুরু, আর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হালকা বরফ পড়তে শুরু করে। বিকেল বেলা অবধি ওরা সবাই বরফে মজা করে, তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন টিনু পাখি ঘুম থেকে ওঠে, তো কিছু আজব লক্ষ্য করে। আরে, আমার গাছ এক রাতে এত দুর্বল হলো কি করে? এর পাতা এমন ভাবে ঝরছে যেন পাতা ঝরার সময় এসেছে। তখনই সামনের গাছ থেকে সোনু পায়রা বলে, বাপরে, এই শাখা তো পুরো খালি হয়ে গেছে। আমার বাসাতেও তো বরফ জমে গেছে। তারপর দুজনে যখন জঙ্গল ঘুরতে বেরোয়, তো দেখে পুরো জঙ্গলের একই অবস্থা, সব গাছের পাতা পড়ে গেছে। এতে পাখিদের ওপর বিপদ আসে, আর জঙ্গলের মাটিতে সব গাছের পাতা পড়ে থাকার কারণে পশুদেরও সমস্যা হতে লাগে। ওরা সবাই এক জায়গায় হয়ে সেই বিষয়ে আলোচনা করতে লাগে। গাছে পাতা না থাকার কারণে সব বরফগুলো তো বাসায় জমে যাচ্ছে। এত ঠান্ডায় আমরা বেঁচে থাকবো কি করে? সত্যি কথা, শীতকালে এইভাবে পাতা ঝরা সত্যি খুব চিন্তার বিষয়। তখনই ওরা দেখে যে নদীর জলে কিছু ভাসতে ভাসতে আসছে। ওটা কি? এটা বলে সবাই নদীর ধারে যায় আর দেখে ওটা একটা পাখির বাসা। ওর ভিতরে এক নবজাত ময়না শুয়ে আছে। মন্টু বাঁদর ও, এই ময়নাটা কি মিষ্টি! এর তো এখনো চোখও ফোটেনি। হ্যাঁ, এমন মনে হচ্ছে যেন এখনই এর জন্ম হয়েছে। কিন্তু এর মা কোথায় এখন? এর তো ঠোঁট সোনার মতো চকচক করছে। এরকম ঠোঁট আমি আগে কখনো দেখিনি। সবার এবার পাখিটাকে নিয়ে চিন্তা হতে লাগে। সব পাখিরা বরফের থেকে বাঁচার জন্য নিজের বাসা গুহার ভেতরে বানাতে লাগে। তাই ওর বাসাটাকেও নিয়ে ওরা শেয়ালের গুহার সামনে রেখে দেয়। সেই গুহার ভেতরে পায়রা আর টিনুও বাসা বানিয়েছিল, আর ওর দেখাশোনাও করছিল। পরের দিন সকালে চোখ খুলতেই ও গোটা গোটা চোখে সবাইকে দেখতে লাগে। ও, এ কি মিষ্টি! এর নাম আমরা কি রাখবো? হ্যাঁ, আমরাই এর নাম রাখি। চিংকিটা ভালো লাগবে, তাই না? হ্যাঁ, চিংকি ভালো নাম। কিছুদিনের মধ্যে চিংকি বলতে আর উড়তেও শিখে যায়। চিংকি, আমাদের জঙ্গলের গাছ যদি ঠিক থাকতো না, তোকে গাছেই একটা বাসা বানিয়ে দিতাম। না শিয়াল মাসি, তোমরা আমার এত খেয়াল রাখো, এটাই তো অনেক। তাই তো মায়ের অভাবও কখনো বুঝতে পারি না। তখনই চিংকি দেখে একটা গাছে কাক ঠোকরা বসে গাছ ফুটো করছে। আরে, তুমি এটা কি করছো? এরম করতে খুব মজা লাগে জানিস, তুই চাইলেও করতে পারবি। এটা শুনে চিংকি ওপরে যায় আর ও গাছ ফুটো করতে লাগে। আর ওর ঠোঁট দিয়ে ফুটো করতে গাছ চকমক করে ওঠে, সাথে সাথে গাছ সবুজ হয়ে যায়। আরে, এ কি চমৎকার! এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখনই শিয়াল বলে, মনে হচ্ছে চিংকির ঠোঁট চমৎকারী। এটা তুমি কি বলছো? কিছু বুঝতে পারছি না আমি। চিংকি, তোর ঠোঁট না চমৎকারী, তার একটা ছোঁয়াতে শুকনো গাছও বেঁচে উঠলো। আমি জেনে খুশি হলাম যে আমি তোমাদের কোনো উপকারে লেগেছি। তোমরা দেখো, আমি কয়েকদিনের মধ্যে এই জঙ্গলকে পুরো সবুজে ঢেকে দেব। চিংকি মন দিয়ে সেই কাজ করতে শুরু করে, কিন্তু জঙ্গল বেশ বড় ছিল। ও আস্তে আস্তে সব গাছের নিজের ঠোঁট দিয়ে ঠুকরাতে লাগে। আর ঠিক 14 দিনের মাথায় ওর জঙ্গল আবার আগের মতো সবুজে ভরে ওঠে। তো সব পাখিরা আবার তাদের বাসা গাছে বানাতে লাগে আর শান্তিতে থাকতে লাগে।
কিছুদিন পরে এক ময়না জঙ্গলে আসে। আরে তুই এখানে? কোথায় কোথায় না খুঁজলাম তোকে। আরে কে তুমি? আমি চিঙ্কির মা, গ্রিনল্যান্ড জঙ্গলে থাকি। ওর জন্মের পরে আমি পুকুরে যাই জল খেতে, কিন্তু কে জানে ততক্ষণে কেউ ওকে উঠিয়ে নেয়। ফিরে এসে দেখি আমার বাসা খালি। ময়না মায়ের চোখের জল দেখে সবার মন ভরে আসে। আমি আমার সন্তানকে ফিরে নিয়ে যেতে পারি। আমি কোথাও যাব না। চিঙ্কি বাবা, এ তোর মা, তুই চিন্তা করিস না। রোজ তোর সাথে কেউ না কেউ দেখা করতে আসবে, কিন্তু মাকে আর নিজের থেকে দূরে রাখিস না। এটা শুনে চিঙ্কি চুপ করে যায় আর সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে উড়ে যায়। সব পশুরা এদিকে চিঙ্কির ব্যাপারেই কথা বলছিল। তখনই শিয়াল এসে জোরে বলে, আমরা খুব বড় ভুল করেছি। কি হয়েছে? কি ভুল? ময়না বলল ওকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা তো চিঙ্কিকে বাসা সমেত পেয়েছিলাম। তার মানে ওর কথা সত্যি নয়। এটা শুনে সব পশুরা চিন্তায় পড়ে যায়। নিজেদের মধ্যে আলোচনা করে শেয়াল, হরিণ আর মন্টু বাঁদর গ্রিনল্যান্ড জঙ্গলের দিকে রওনা হয়। কিছু দূর এগিয়ে ওরা ময়না আর চিঙ্কিকে দেখতে পায়, তো ওদের আটকে দেয়। দাঁড়াও। আরে আপনারা আমাদের পিছু নিয়েছেন কেন? আমরা জানতে পেরে গেছি তুমি চিঙ্কির মা নাও। এখন তুমি সত্যিটা বলো দেখি, তুমি কে আর চিঙ্কিকে কেন নিয়ে যাচ্ছ? আমাদের গ্রিনল্যান্ড জঙ্গলে একটা বাজ আমাদের উপর রাজ করে। ও আমাদের উপর অত্যাচার করে, আর সেটাই আমাদের সহ্য করতে হয়। আমাদের জঙ্গলে এক বুড়ো পেঁচা দাদু ছিল। মরার আগে তিনি আমাদের ভবিষ্যৎবাণী করেন যে কিছুদিন পরে আমাদের জঙ্গলে সোনালী ঠোঁটের পাখি জন্মাবে, আর সে বাজকে মেরে আমাদের পরাধীনতা থেকে স্বাধীন করবে। তবে এই কথাটা কোনোভাবে বাজ জানতে পারে। ও প্রত্যেক নবজাত শিশুর ওপর নজর রাখা শুরু করে। ও ভাবে যে ওর জন্মতেই ওকে মেরে দেবে। তাই চিঙ্কি যখন জন্মায় তখন ওর মা বাসা সমেত ওকে ভাসিয়ে দেয়। তারপর থেকে চিঙ্কির মাকে বাজ বন্দি করে রাখে। এখন তো আমার মাকেও বন্দি বানিয়েছে, তাই আমার চিঙ্কিকে নিয়ে যাওয়া খুব জরুরি। আমি অসহায় ছিলাম, তাই চিঙ্কির মা হওয়ার নাটক করি আর একে এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, আর শেয়াল একটা চিন্তায় পড়ে। কিছুক্ষণ পর ময়না চিঙ্কিকে নিয়ে বাজের সামনে আসে। বাজ মহারাজ, আমি চিঙ্কিকে নিয়ে এসেছি। ওহো, এটাই সে সোনার মুখের ময়না। একটা খাঁচার ভেতরে একটা লাল আর সবুজ ময়না ছিল, আর ওদের পাশে আগুন জ্বলছিল। চিঙ্কি বাবা, তুই পালা বাবা, না হলে এরা তোকে মেরে দেবে। চিকি, শিগগিরই এই জ্বলন্ত আগুনে ঝাঁপ দে, না হলে কিন্তু তোর মাকে আমি মেরে ফেলবো। এটা শুনে চিঙ্কি ধীরে ধীরে আগুনের দিকে এগোতে লাগে, আর চিঙ্কির মা কাঁদতে কাঁদতে ওকে ওখান থেকে যেতে বলছিল। তখনই সেখানে শেয়াল, হরিণ আর মন্টু বাঁদর আসে। দাঁড়া চিঙ্কি। মন্টু বাঁদর তাড়াতাড়ি খাঁচা খুলে দেয় আর দুজনকে মুক্ত করে। না, আর ভয় পাস না, আর নিজের ঠোঁট দিয়ে এই বাজের উপর আক্রমণ কর। দূরে থাক আমার থেকে, দূরে থাক। এটা শুনে চিঙ্কি সাহস করে বাজের ওপর ঠোঁট দিয়ে আক্রমণ করে, আর ঠোঁটের ঠোকর খেতে বাজ মাটিতে এসে পড়ে, আর জোরে চেঁচাতে চেঁচাতে ও মারা যায়। চিঙ্কির মা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তারপর চিঙ্কির মা আর চিঙ্কি মিলে সবার সাথে জঙ্গল ফিরে আসে আর খুশি খুশি থাকতে লাগে।